আমরা দীর্ঘদিন পর একটা আনন্দ উৎসব এবং একটা উৎসবমুখর পরিবেশে আমাদের এই জেলা বিএনপির অধীনে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা, থানা, পৌরসভা, কাউন্সিলগুলো করে আসছে। এখানে যারা উপস্থিত আছেন সবাই লক্ষ্য করছেন যে এই কাউন্সিল অধিবেশন বা সম্মেলন অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা জেলা বিভাগের পক্ষ থেকে নিয়ে এসেছি। এই গুরুত্বকে অনুধাবন আপনারা সবাই প্রত্যেকটা প্রোগ্রামকে এত উৎসব সফল করে তুলেছেন। আমার মনে হয় বিশেষ করে যারা এই প্রজন্মে দলের সঙ্গে খুব অ্যাক্টিভলি জড়িত এবং যারা দীর্ঘদিন সেই জাতীয় থেকে বিএনপির সঙ্গে প্রেসিডেন্ট চেয়ারম্যানের রাজনীতি করে এখন পর্যন্ত এই ধারাবাহিকতায় রয়েছে, তারা প্রত্যেকটা ইউনিটে প্রশংসা করবেন। এই ধরনের স্বতঃস্ফূর্ত সম্মেলন 2 থেকে 3 মাসের মধ্যে উপজেলা প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। এই কৃতিত্বের দাবিদার আপনারাই আজকে আমাদেরকে ধারাবাহিকভাবে সদর পশ্চিমে যে দ্বিবার্ষিক সম্মেলন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। সেই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আব্দুল করিম ভূঁইয়া সে তার বক্তব্য দিয়েছে এবং তার বক্তব্যের মধ্যে একটু আবেগ ছিল এবং তিনি আপ্লুত হয়েছে। উনি যে বিদায় নিচ্ছে এই জানানটুকু আমাদেরকে দিয়েছে। উনি একটা ইউনিট থেকে হয়তো বিদায় দিলেন, কিন্তু আরেকটা বড় ইউনিট তার জন্য অপেক্ষা করছে। আমি তাকে আন্তরিক ধন্যবাদ। আর অন্যান্য যারা সদস্য সচিব, জয়েন্ট কর্মীরা যারা আছে, এদের মধ্যে একটা ফাইট কম্পিটিশন কাউন্সিলরদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসবে। আমরা সেই অপেক্ষায় আছি। আমি তাদের সবাইকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। একটা গান আপনারা দেখেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রেসিডেন্ট জিয়া এই গানটাকে দলীয় গান, দলীয় সঙ্গীতের রূপ দিয়েছে। এটা প্রেসিডেন্ট জিয়ার অবদান। এই গানের ভিতরে পুরো বাংলাদেশ আছে, এই গানের ভিতরে পুরো বিএনপি আছে, এই গানের ভিতরেই জিয়া ঢুকাই। তাহলে দেখেন এই গানটা তিনি যখন চিন্তা করেছিলেন, গানের সঙ্গে সাধারণ মানুষের, বড় মানুষের চিন্তা করে বাংলাদেশি জাতীয়তাবাদের রূপ, ধারণা, চিন্তা সে পর্যায় থেকে তিনি দলীয় সঙ্গীতা বেছে নিয়েছেন। এই গানটা গেলেই, এই গানটা গাওয়া মাত্রই আমাদের মধ্যে বাংলাদেশের কথা মনে পড়ে, বাংলাদেশের সাধারণ মানুষের কথা, বিএনপির কথা, ধানের শীষের কথা, গ্রামের কথা, রাখালের কথা। তাহলে এই যে মাননীয় মানুষের নেতা, তিনি হঠাৎ করে পপুলার হবেন, এত জনপ্রিয়তা হওয়ার পিছনে তার থিম ছিল, তার স্বপ্ন ছিল, চিন্তা ছিল, ধারণা ছিল যে আমরা
আধুনিক বাংলাদেশের স্থপতি। তিনি 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রামের কালুরঘাট বাজার কেন্দ্র ঘোষণা দিয়েই প্রেসিডেন্ট জিয়া নেতৃত্বের আসনে শুধু বসে থাকেন না, রণাঙ্গনে যুদ্ধ করেছেন অস্ত্র হাতে। তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়েছেন। আধুনিক বিশ্বে বাংলাদেশকে একটা পরিচয়, এটা প্রেসিডেন্ট জিয়ার অবদান। বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি এই প্রেসিডেন্ট জিয়া খুব অল্প বয়সে, মাত্র 45-46 বছর বয়সে বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান হয়েছে এবং সে সময় ষড়যন্ত্রকারীরা জিয়াকে তার পপুলারিটি, তার বাংলাদেশ গড়া, বাংলাদেশ বাস্তবায়নের সুযোগটা থেকে বঞ্চিত করেছিল, তথা আমরা এই জাতি বঞ্চিত হয়েছিলাম। আমি আজকে এই দিনে এই মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সপ্তদশটা রাখাল নেতা, গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকারী চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াকে, মরহুম প্রেসিডেন্ট জিয়াকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে বেহেশত নসিব করছি। মহান আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতে নসিব করেন, সেই প্রার্থনাটুকু করছি। আমাদের এই মঞ্চে প্রধান অতিথি তিনি সাবেক ছাত্রনেতা। তিনি আজকে আমাদের এই জেলায় শুধু কাজ করে আমাদের এই একটা প্রোগ্রামে আছেন। আমাদের জেলা কমিটি হওয়ার পর থেকে যখন যেখানে তাকে আমরা দাওয়াত করেছি অথবা দাওয়াতের বাইরেও তার দায়িত্ব থেকে তিনি আমাদের এই সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন, চট্টগ্রাম বিভাগের এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে দলকে সুসংগঠিত করেছেন। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক যদিও চট্টগ্রাম বিভাগের দায়িত্বে, এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে চাকসু নির্বাচিত এজিএম ছিলেন। আমাদের বৃহত্তর নোয়াখালীর নীতি সন্তান মাহমুদুর রহমান স্বামীকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। যার কথা আপনাদের সামনে আমার খুব বেশি বলা উচিত না, আমার চেয়ে বেশি আপনারা জানেন যাকে হৃদয়ে আঁকড়ে রাখেন, আপনাদের হৃদয়ের লোক। তবে একসঙ্গে যেহেতু রাজনীতি করি, ঢাকাতে তিনি যখন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরী ছাত্রদলের প্রেসিডেন্ট, বারবার প্রেসিডেন্ট, ছাত্রদলকে সেই কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা হয়তো এই প্রজন্ম খুব ভালো করে জানে না। আমরা যারা রাজনীতি করেছি, তিনি একজন বলিষ্ঠ সংগঠন হিসাবে ছাত্রদলের শুধু ক্রান্তিকাল নয়, ছাত্রদল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল আজকের আপনাদের এই হৃদয়ের নেতা। তিনি বারবার নির্বাচিত হয়েছে। আপনারা তাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন। আপসীন দেশের থেকে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া, আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের এই জেলা বিএনপির সদস্য সচিব, তিনি এর আগে পৌরসভার মেয়র ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাগত বদল থেকে এখন পর্যন্ত তিনি আমরা একসঙ্গে
নেতৃত্ব দিয়ে চলেছি যারা শাহাবুদ্দিন সাবু, আমি তাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। অ্যাডভোকেট হাসিবুর রহমান ছাত্র দলের এই জেলার প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পরিচালনা করেছেন। লক্ষ্মীপুর বারের সিনিয়র অ্যাডভোকেট, তাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। সহ সাংগঠনিক সম্পাদক আমাদের এই চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকলেও গ্রেটার নোয়াখালী অথবা আমাদের এই লক্ষ্মীপুরেরই কৃতি সন্তান, যিনি ছাত্র রাজনীতিতে একটা ছাত্র দলের সবচেয়ে জাতীয় ছিল ঢাকা কলেজ, যে ঢাকা কলেজের নেতৃত্ব দিয়েছেন, নির্বাচিত ভিপি হয়েছেন, হারুনের রশিদ জিল্লা হারুনকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। মঞ্চে আছেন নিজামুদ্দিন ভূঁইয়া, আমাদের এই জেলার সম্মানিত সদস্য, সাবেক যুবদল নেতা। এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট হাফিজ সাহেব, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আগেও পালন করেছেন। আর সদর থানার দায়িত্বে ছিলেন রিটার্নিং অফিসার হিসাবে লক্ষ্মীপুর আসনে সংগঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিজামীয় রামগতি পৌরসভা এবং কমলনগরে উপজেলায় রিটার্নিং অফিসার হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট হারুন। অ্যাডভোকেট হারুন সাহেব, আপনাদের এই লক্ষ্মীপুর 2 আসনে যতগুলা ইউনিট আছে, ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে রায়পুর পৌরসভা, রায়পুর উপজেলা এবং সদর পশ্চিম, এই সাংগঠনিক ইউনিট আজকে যে সম্মেলন হয়েছে, এই সম্মেলন হওয়ার ক্ষেত্রে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, সেই বলিষ্ঠ নেতা অ্যাডভোকেট হারুন ব্যাপারীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। এখানে উপস্থিত আছেন এম এ হাসান, তিনি আমাদের শ্রমিক দলের প্রেসিডেন্ট ছিলেন, বিএনপির নেতা, ঢাকাও থেকে যার অত্যন্ত পরিশ্রম সংগঠনের পিছনে, তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ কথা পূর্বে সংগ্রামী সভাপতি, আমাদের সদর থানার একসময় সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি অসুস্থ হলে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমার সামনে প্রথম সারি, দ্বিতীয় সারিতে যারা রয়েছে তাদেরকে যদি পরিচয় করে দিতে যায় অনেক সময় লেগে যাবে। তবে এই জেলার অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন ইউনিটের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তবে 2 জনকে পরিচয় না করে দিলেই নয়। আমার লক্ষ্মীপুর পৌরসভা এই গত পরশুদিন নির্বাচিত সভাপতি রেজাল রিটার্ন, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, তাকে আমি আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিচ্ছি আপনাদের সামনে। সাবেক যুবদল নেতা আমাদের লিটনের সাথে, যিনি সাধারণ সম্পাদক হিসাবে এই লক্ষ্মীপুর পৌরসভায় নির্বাচিত হয়েছেন, প্রফেসর নিজামুদ্দিনকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, যিনি এই কালারবাজার কলেজের প্রফেসর হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই কলেজ প্রতিষ্ঠা থেকে কাজ করে আসছেন। আমাদের মা বোনদের কথা না বললেই নয়, এই যে আন্দোলন সংগ্রাম, তারা ছিল আমাদের ব্যাংকা, অগ্রণী ভূমিকা পালন করেছে। যখন 17 বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা বাড়িতে থাকতে পারি না। জামায়াত ইসলামীর আমির মাস্টার জহুরুল আমিন ভূঁইয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমাদের আমন্ত্রিত অতিথি, আমি তাকে মঞ্চে আসার জন্য এবং মঞ্চে বসার জন্য দীর্ঘভাবে অনুরোধ করছি মাস্টার জহুরুল আমিন সাহেব, আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তো আমাদের এই মা বোনেরা এখানে উপস্থিত, আমার
পশ্চিমে বলেন, প্রায় প্রত্যেক ইউনিটের নেতৃত্বে এখানে আসছেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওনার পরিবারের যে সদস্যটা বাড়িতে ঘুমাইতে পারে না, ওনাদের পরিবারের যে সদস্যটা বাইরে ছিল, অত্যাচারে ছিল, নির্যাতনে ছিল, মামলাকে কোর্টে ছিল, কারাগারে ছিল, এই কোর্ট কাছারি সবকিছু কেউ মোকাবিলা ওনারাই করেছে। এই জন্য ওনাদেরকে ব্যাঙ্গার করলাম। ওনারা যদি আমাদের চেষ্টায় না থাকতেন, ওনারা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে সামনে থেকে লড়াই না করতেন, তাহলে আজকে 5 আগস্টের পর এই ধরনের পরিস্থিতিতে আমরা সবাই একত্রিত করতে পারতাম না, বিয়ে করতে পারতাম না। সেই জন্য মা বোনদেরকে আমি আন্তরিকভাবে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই। যারা আজকে এখানে কাউন্সিলর, এই কাউন্সিলররা ত্যাগী লোক, তবে সবাইকে কাউন্সিলর হতে পারে না। আমাদের শতবার আমরা যে সুস্থ করে নিয়ে এসেছি, সবাই কাউন্সিলর হিসাবে এখানে উপস্থিত হলো, দেখ থাকলো তাদের মধ্যে চাইতে অনেক লোক কাউন্সিলর হতে পারত। তাদেরকে আমরা ডেলিগেট হিসাবে এখানে আমার জানিয়েছি, ওনারা উপস্থিত হয়েছে। আমি সকল কাউন্সিলর বৃন্দ এবং ডেলিগেট বৃন্দ যারা রয়েছে তাদেরকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এই যে সাংবাদিক ভাইরা, সবাই সাংবাদিক। আমরা যখন ছাত্রাবৃত্তি করেছিলাম তখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না। এই সাংবাদিক বলতে আমরা তাদেরকে দেখি এখন ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং সর্বপ্রথম যে প্রিন্ট মিডিয়া ছিল, সবাই মিলে তারা এখন পর্যন্ত যে শ্রম দিয়েছে, বিশেষ করে আমাদের আন্দোলন সংগ্রামে খুব কাছ থেকে নিউজ দিয়ে আমাদের মনোবল বৃদ্ধি করেছেন, আমাদেরকে সাহস দিয়েছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা সাহস পেয়েছি, মনোবল পেয়েছি। আমি সেই সকল সাংবাদিক বাইরেতে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, ফ্যাসিবাদ একদিনই গড়ে উঠেছে। স্বাধীনতার পর এই রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রকৃতপক্ষে এরা একটা রাজনৈতিক দল হিসাবে বলা যায় না। আমরা ছোট ছিলাম, লক্ষ্মী বাহিনীর অত্যাচার দেখেছি। যখন পিটিআই স্কুলে পড়তাম এই লক্ষ্মী বাহিনীর অত্যাচার দেখেছি, নির্যাতন দেখেছি। মুজিব বাহিনীর অত্যাচার দেখেছি, নির্যাতন দেখেছি। দুর্নীতি দুঃশাসনে তারা এই জাতির উপর স্বাধীনতার পর থেকে এমন কিছু নিয়ন্ত্রণ ছিল, সাধারণ মানুষ তো তাদের কাছে জিম্মি ছিল, কথা বলার সুযোগ ছিল না। ৭৪-এর দুর্ভিক্ষ, যারা জাগ্রত করেছেন, যারা মোস্ট সিনিয়র, তারা সেই দুর্ভিক্ষে কাহিনী সম্পর্কে খুব বেশি অবগত। তবে এই প্রজন্ম 2024 দেখেছে, গত 17 বছর দেখেছে। এই প্রজন্মকে আমি নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নাই, কারণ তারা এত এক্সপার্ট, এত অ্যাডভান্স, এত ভালো জানার চেষ্টা করে, অতীত ইতিহাসকে ধারণ করে, ইতিহাস জেনে তারা এই প্রজন্ম এখন রাজনীতি করছে তার একটা হমানের নেতৃত্ব। কারণ গত 17 বছর তারেক রহমান বিদেশে অত্যাচারিত নির্যাতিত সাজাপ্রাপ্ত হয়ে থাকলেও সরাসরি প্রত্যক্ষভাবে আমাদের আন্দোলন সংগ্রামে গাইড করেছে। শুধু দলকে একত্রিত করেন, দেশকে একত্রিত করেছে, সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছে। আপনাদের ধারণা আছে, আপনাদের জানা আছে, আপসের দেশের ধারণা দিয়া শুধু 17 বছরে তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে 9 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এবং আমরা যারা ছাত্র ছিলাম সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে যখন খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা একসাথে গত শাসককে বিদায় করেছি। 96 সালে হাসিনা 172
72 দিন 73 দিন হরতাল করেছে, আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। এমন ভাবে অত্যাচার নির্যাতন করে এই দেশের প্রশাসন, এই দেশের পুলিশ, তাদের নেতা কর্মী এবং সর্বশেষ জুলাই আন্দোলন পর্যন্ত 17 বছর সহ হেলমেট বাহিনীকে দিয়ে, ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে দিয়ে যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, আজকে 5 তারিখের পরে আমি মনে করি সেই অধ্যায়টি সবাই ভুলে যাওয়ার কথা নয়। হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে, দেশের স্বাভাবিক রাজনীতি ছিল, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনি। সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে গায়েবী মামলা দিয়ে, হয়রানি করে, মিথ্যা মামলা দিয়ে সাজার পর সাজা দিয়েছে, জেলের পর জেলে রেখেছে, অত্যাচারের পর অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে এই যে গডফাদার আইন আইনের ভাষা থেকে উপলব্ধ করি যেভাবে পরিবর্তন করা হয়েছিল, আমরা ভুলে যাই নাই। তবে আজকে 5 তারিখের পর, 5 আগস্টের পর প্রায় 1 বছরের একটু বেশি হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি, যে ঐক্যটা নিয়ে ফ্যাসিলিটির বিরুদ্ধে লড়াই করছি সেই জায়গায় আছি। আমি তো দেখি না কারণটা কি, সমস্যাটা কোথায়, কেন আজকে ডাকসুর জিপি নুরুল হত্যাকে চলতে পারে, নুরুর উপর আঘাত কেন করেছে, এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে। জামাত ইসলামী নেতা এখানে রয়েছেন, সেটা আমি ওনার মাধ্যমে কেন্দ্রীয় হবে জানাতে চাই, ঐক্যের মধ্যে যদি বিদ্যুৎ পাগল সৃষ্টি হয়, সুযোগটা ফ্যাসিস্ট দিবে, ফ্যাসিস্ট গ্রহণ করবে, সুযোগটা ষড়যন্ত্রকে নিয়ে দিবে যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তাহলে আজকে জুলাই আন্দোলনের যে প্রজন্ম, জুলাই আন্দোলনের যে রাজনৈতিক দল, সবাই মিলে ঐক্যের দেখাচ্ছিলাম, সে ঐক্য আবারও আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। কারণ আজকে আওয়ামী লীগ বসে দেয়, পাশাপাশি দেশ বসে যায়, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছে, সেই টাকা দিয়ে আজকে জাতিকে অবরুদ্ধ করে রেখে ষড়যন্ত্রের বীজ নতুনভাবে বপন করে আমাদের এই নির্বাচনকে বাঞ্চাল করে দিতে চায়। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করার পূর্ব মুহূর্ত হিসেবে এটাই বলছি, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র মন্দিরের ত্যাগ করে বাংলাদেশ থেকে নতুন করে করতে হবে, নতুন করে বাংলাদেশ থেকে নির্মাণ করতে হবে। আর সেই নির্মাণের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জাতীয় দল যে ইস্তফা দিয়েছে সেটি প্রধান, সেটি অনেক গুরুত্ব বহন করে, এবং সেই ইস্তফার মধ্যে তারেক রহমান লিখেছেন, বলেছেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক ব্যক্তির শাসনে থাকবো না, এক শ্রেণীর শাসনে থাকবো না, আমরা সবাই মিলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে যা চাই, যারা মিলে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা মিলে আমরা সবাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, সবাই মিলে বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট, নিচের হাউস, উপরের হাউস, নিচের হাউসে সরাসরি চিঠি আসবে এবং উপরের হাউসে রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ সবাই সেখানে অংশগ্রহণ করে জাতীয় ঐক্যের সৃষ্টি আমরা করবো। সুতরাং 31 দফা অনেক গুরুত্বপূর্ণ। 31 দফা নিয়ে যখন মাঠে গিয়েছি তখন আমরা বুঝতে পারি না যে 31 দফা এই জাতির কাছে, এই জাতির সামনে এত জনপ্রিয় হবে। আমি তারেক রহমানকে সেলুট করি, ধন্যবাদ জানাই। দেশের খালেদা জিয়া আজকে সম্মানিত, তার পরামর্শে আমরা আন্দোলন সংগ্রাম করে এক এবং ঐক্যবদ্ধ ছিলাম সকল রাজনৈতিক দল। সুতরাং সম্মানের জায়গায় দেশের খালেদা জিয়া রয়েছে, সবাই মিলে দেশটাকে গড়ব, জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবো এবং
আজকে হাউস যারা রয়েছে যারা উপস্থিত হয়েছে এখন থেকে সাধারণ নেতা কর্মীদেরকে সাধারণ মানুষকে সম্মানের জায়গায় রেখে সমীর পর্যায়ে রেখে আগামী দিনে তাদের শেষ প্রতীকটাকে আগামী দিনে কি দিতে হবে সেজন্য করতে হবে। আবু সাহেব মিয়া আবারও বলছি একদিনে নেতা হন নাই, ওটি থেকে আজকে জননেতায় পরিণত হয়েছে। ধানের শীষের নির্বাচিত হয়েছে, অতীতে লক্ষ্মীপুরের জনগণের নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের ধানের শীষ বিজয়ী হয়েছে। এটা আপনাদের অবদান। আমরা কোন অন্যান্য রাজনৈতিক দলকে তার কখনো খাতা করে দেখি নাই। ওনার উপর অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে। সেদিন আমাদের দলের 4 থেকে 5 জন নেতা কর্মী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। এই যে মঞ্চে বসা আছে সভাপতি তার বাড়িতে হামলা হয়েছে, তাকে মুক্ত করে রাজনীতি থেকে চিরতরে বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল। আমরা কখনো কোনো রাজনৈতিক দলকে ছোট করে দেখি নাই। এই লক্ষ্মীপুরে কেন কথাটা বললাম, জামাত ইসলামী উপস্থিত আছেন বিদায় কথাটা বলছি। সুতরাং জাতীয় ঐক্যমত্যের জন্য যত রকমের চেষ্টা, সব চেষ্টা সর্বশেষ পর্যন্ত আমাকে আপনাকে করতে হবে ইনশাআল্লাহ। আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি আনুষ্ঠানিকভাবে আপনাদের করতালি নথি এবং আয়োজনের এই জেলার সাবেক সভাপতি আবু সাহেব ভুইয়া এই এলাকা থেকে নির্বাচন করবেন। তাকে সবাই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে আবারও জিতিয়ে নিয়ে আসবেন। আমরা করতে পারি যে আবু সাহেব ভুইয়া রায়পুর থেকে চতুর্থবারের মতো এমপি হয়েছে এবং সংসদ সদস্য হওয়ার পর দেশের হাত তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রায়ক তার গণের হাতকে শক্তিশালী করেছেন। ধন্যবাদ সবাইকে।